জয় মা দুর্গা। আজকে কিন্তু গুপ্ত নবরাত্রির অষ্টমী। আপনারা গুপ্ত নবরাত্রির সম্বন্ধে জানতে আমার এই ভিডিওতে চোখ রাখুন। আমি সমস্ত বিস্তারিত বলবো গুপ্ত নবরাত্রি কী, এই সময় মাকে কিভাবে সন্তুষ্ট করা যায়, কি করবেন কি করবেন না, সবটা। হিন্দু ধর্মে গুপ্ত নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। গুপ্ত নবরাত্রিতে মা দুর্গার দশ মহাবিদ্যার পুজো করা হয়। গুপ্ত কথার অর্থ লুকানো বা গোপন, যা ইঙ্গিত করে যে এই নবরাত্রির আভ্যন্তরীণ আধ্যাত্মিক অনুশীলন এবং ধ্যান ও দেবীর প্রতি ব্যক্তিগত ভক্তি সম্পর্কে বলা হয় এই গুপ্ত নবরাত্রিকে। তো গুপ্ত নবরাত্রি নিয়ে আমি বিস্তারিত আসছি। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলের অল অপশন বটনে আপনারা প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এবার জেনে নেওয়া যাক এই গুপ্ত নবরাত্রি কী, আসলে সবটাই আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। হিন্দু ধর্ম অনুযায়ী গুপ্ত নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। গুপ্ত নবরাত্রিতে মা দুর্গার দশ মহাবিদ্যার পুজো করা হয়। আষাঢ় মাসে গুপ্ত নবরাত্রি শুরু হয়েছে শনিবার অর্থাৎ 6 জুলাই আর শেষ হবে 15 জুলাই সোমবার। এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি সত্যিকারের ভক্তি সহকারে গুপ্ত নবরাত্রির উপবাস করে, মা দুর্গা সর্বদা তার সমস্ত ইচ্ছা পূরণ করে। তার ওপর আশীর্বাদও থাকে দেবীর। গুপ্ত নবরাত্রির তাৎপর্য হচ্ছে, এই গুপ্ত নবরাত্রি আষাঢ় নবরাত্রি বা গায়ত্রী নবরাত্রি নামেও পরিচিত। আর এই যে নবরাত্রি একটি ধর্মীয় 9 দিনের উৎসব। এটা মানে যা দেবী দুর্গার 9টি রূপকে সম্মান করে পুজো করা হয় বা উপাসনা করা হয় মায়ের, সেটাই নবদুর্গা নামে পরিচিত। এই নবরাত্রির উৎসব সমাপ্তি হবে আগামীকাল শুক্রবার। এই 9 দিন যে মায়ের 9টা রূপের পুজো হয় সেটা বলি: শৈলাপুত্রী, ব্রহ্মচর্যী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি। চৈত্র ও শারদীয়া নবরাত্রি যা আরও জনপ্রিয়, তার বিপরীতে গুপ্ত নবরাত্রি খুব নীরবে এবং ধ্যানমগ্নভাবেই কিন্তু অনুষ্ঠিত হয়। অতটা জাঁকজমক হয় না, সব জায়গায় বোঝা যায় না এই পুজোটার কথা। ভক্তরা যারা আধ্যাত্মিকতার মধ্যে আছে এমন ভক্ত, আর তাছাড়াও তান্ত্রিক যারা আছে, তারাও এই সময়টা মাকে ভক্তি ভরে গভীরভাবে সাধনা করে এবং মায়ের ঐশ্বরিক আশীর্বাদ প্রদানের জন্য তারা ধ্যানমগ্ন হয়। এই গুপ্ত কথাটার অর্থ হলো লুকানো বা গোপন, যা ইঙ্গিত করে যে এই নবরাত্রি আভ্যন্তরীণ আধ্যাত্মিক অনুশীলন এবং তীব্র ধ্যান এবং দেবীর প্রতি ব্যক্তিগত ভক্তি এবং শ্রদ্ধা সম্পর্কে। এই 9 দিনে ভক্ত, যোগী এবং তান্ত্রিকরা দিব্যি মায়ের আশীর্বাদ এবং আধ্যাত্মিক বিকাশ লাভের জন্য বিশেষ সাধনা করেন এবং দুর্গা সপ্তশতী, দেবী মাহাত্ম্যম এবং শ্রীমদ্ দেবী ভাগবতের মতন ধর্মীয় ধর্মগ্রন্থ এই সময় ওনারা পাঠ করেন। এই গুপ্ত নবরাত্রির 9 দিন মা দুর্গার 9টি অবতারকে পুজো করা হয়, যার প্রতিটি শক্তি, দয়া, প্রজ্ঞা এবং প্রতিরক্ষার জন্য অনন্য গুণের প্রতীক। এই উৎসবের পুজো এবং উদযাপনের মাধ্যমে কেউ দেবী দুর্গার কাছ থেকে শান্তি, সমৃদ্ধি এবং আশীর্বাদ লাভ করতে পারে এবং নেতিবাচক শক্তি এবং বাধা দূর করে মা সকলের। আর এই গুপ্ত নবরাত্রি সম্পর্কে পৌরাণিক একটা গল্প আছে, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। গুপ্ত নবরাত্রির গুরুত্ব সম্পর্কে একটি যে কাহিনী পাওয়া যায় সেটা হলো, একবার ঋষি শ্রাঙ্গী তার ভক্তদের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছিলেন। তখন ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা হাত জোর করে ঋষিকে বললেন, গুরুভার, আমার স্বামী খারাপ নেশা মগ্ন থাকে, যার কারণে আমি কোনো ধরনের ধর্মীয় কাজ, উপবাস, আচার অনুষ্ঠান ইত্যাদি করতে পারি না। আমি মা দুর্গার আশ্রয় নিতে চাই, কিন্তু আমার স্বামীর পাপের কারণে আমি মা দুর্গার আশীর্বাদ নিতে পারছি না। তখন ঋষি কথা শুনে বললেন, বাসান্তিক এবং শারদীয়া নবরাত্রিতে সকলেই পুজো করে, সকলেই এর সাথে পরিচিত। তবে এগুলো ছাড়াও গুপ্ত নবরাত্রি বছরে 2বার আসে। সেখানে 9টি দেবীর পরিবর্তে 10টি মহাবিদ্যার পুজো করা হয়। যদি আপনি এটি নিয়মিতভাবে করতে পারেন, তবে মা দুর্গার কৃপায় আপনার জীবন সুখে সমৃদ্ধিতে ভরে যাবে। ঋষির উপদেশ শোনার পরেই গুপ্ত নবরাত্রির সময় ঋষির পরামর্শ অনুসারে মহিলাটি মা দুর্গার কঠোর সাধনা করেছিলেন। মা মহিলার ভক্তি এবং শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়েছিলেন এবং তার স্বামী
যিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন ওনাকে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যান এবং তার ঘর সুখে শান্তিতে ভরে ওঠে মায়ের কৃপায়। নবরাত্রি সম্পর্কে যে গল্পটা পাওয়া যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সামগ্রিকভাবে নবরাত্রিতে মায়ের পুজো করা উচিত। পুজো পদ্ধতির কথা বলতে গেলে বিশ্বাস অনুসারে গুপ্ত নবরাত্রিতে পুজো এবং অন্যান্য নবরাত্রির মতোই করা উচিত। 9 দিন উপবাসের সংকল্প নিয়ে ঘট স্থাপন করা হয় এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কিন্তু মা দুর্গার পুজো করতে হয়। অষ্টমী বা নবমীর দিন মেয়েদের পুজোর মাধ্যমে উপবাস ভাঙা হয়। এই দিনগুলোতে তন্ত্র সাধনাকারী দেবীর নতুন রূপের পরিবর্তে 10টি মহাবিদ্যা অনুসরণ করে। এই 10টি মহাবিদ্যা হলো মা কালী, মা তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, মাতা ছিন্নমস্তা, ত্রিপুরা ভৈরবী, মা ধূম্রবতী, মাতা বগলামুখী, মাতঙ্গী এবং কমলা দেবী। সকল সাধকদের উচিত শুধুমাত্র একজন প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল ঠাকুরমশাই বা সাধকের নির্দেশে অথবা তাদের গুরুর নির্দেশে তন্ত্র সাধনা করা। যদি সাধনা সঠিক পদ্ধতিতে না করা হয় তাহলে সাধকের ওপরের বিরূপ প্রভাব পড়ে। তাই জন্য সবটা জেনেই এই পুজোটা শান্তিমতো বা শুদ্ধ মতো করা উচিত। আর অবশ্যই গুপ্ত নবরাত্রি মানে জানেন সব নবরাত্রি প্রায় একই ধরনের পুজো হয় বললাম। গুপ্ত নবরাত্রির সময়ও কিন্তু মা দুর্গার আরাধনা করার সময় অবশ্যই তার পায়ে পদ্মফুল দেবেন। এতে কিন্তু মা ভীষণই খুশি হন এবং মায়ের আশীর্বাদও আপনারা পাবেন। গুপ্ত নবরাত্রির সময় কাউকে না জানিয়ে মায়ের পুজো করা হয়। সকালে এবং সন্ধ্যায় মায়ের পুজো করা বাধ্যতামূলক। এরপর পুজো হয়। গুপ্ত নবরাত্রির সকালে এবং সন্ধ্যায় কিন্তু মা দুর্গার উদ্দেশ্যে বাতাস নিবেদন করতে হয়, অর্থাৎ হাওয়া দিতে হয় মাকে। এই পুজোটা যেহেতু গোপনভাবে করতে হয় তাই এটা গুপ্ত নবরাত্রি। অন্যান্য পুজোর মতো এটাও খুব শুভ সময়। তাই গুপ্ত নবরাত্রির 9 দিন ধরে ভক্তদের তর্ক বিবাদ দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া উচিত। যারা উপবাস করেন তাদের গুপ্ত নবরাত্রিতে 9 দিন ধরে দাড়ি কামানো, গোঁফ কাটা, চুল কাটা, নখ কাটা এগুলো কিন্তু এড়িয়ে যাওয়া উচিত। যে নিয়মগুলো এই গুপ্ত নবরাত্রিতে মানা খুব দরকার সেগুলো হলো, প্রথমত সকালে সবাই স্নান করবেন। গুপ্ত নবরাত্রি চলাকালীন কাউকে না জানিয়ে মায়ের পুজো করতে হয়। সকালে এবং সন্ধ্যায় উভয় সময় মায়ের পুজো করা বাধ্যতামূলক। এরপরে পুজো শুরু হয়। গুপ্ত নবরাত্রি চলাকালীন সকাল এবং সন্ধ্যায় মা দুর্গার উদ্দেশ্যে বাতাস দিতে হয় বললাম। জল ছিটিয়ে পুরো পূজাস্থল পবিত্র করতে হয়। ছোলা সিঙ্গার অর্থাৎ মাকে মেকআপের সমস্ত জিনিসপত্র দিতে হয়, সাজার জিনিস। উভয় সময় পূজায় দুর্গা সপ্তদশী পাঠ করতে হয়। আপনার খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং পুরো 9 দিনে সাধারণই খাবার খান। অষ্টমী নবমীতে দুর্গা পুজোর পর 9 জন কন্যার পুজো করুন। শেষ দিনে দুর্গা পুজোর পর ঘট বিসর্জন করুন। মায়ের পুজোর সময় ওম দুম দুর্গায় নমঃ জপ করুন। এটা 108 বার করবেন। ভুল করেও পূজায় ইস্পাত বা লোহার কলস ব্যবহার করবেন না। যদি তুমি গুপ্তরাত্রির উপবাস করো অথবা পুজো করো তাহলে মাটিতে ঘুমানোর চেষ্টা করুন, কারণ এই সময় ধ্যান ও যজ্ঞের মধ্যে থাকতে হয়। তাই যারা সাধকরা আছেন 9 দিন ধরে পুজো করছেন তারা কিন্তু কোনো চামড়ার জিনিস ব্যবহার করবেন না। আর গুপ্ত নবরাত্রির সময় ঘরের কোণে অন্ধকার রাখবেন না। যেই সন্ধে হবে সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত ঘরের আলো সবসময় জ্বালিয়ে রাখুন আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পুজো যারা করছেন তারা কিন্তু কখনোই মাঝপথে পুজোটা ছেড়ে দেবেন না, পুরোটাই কমপ্লিট করবেন। এবং যারা পুজো করছেন তারা তো নিরামিষ খাবেন, এটা তো বলাই বাহুল্য। আর গুপ্ত নবরাত্রিতে সাধারণত কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করতে হয়। যারা ব্রহ্মচর্য পালন করেন না তারা উপাসনার সুফলও পাবেন না। উপাসক বা ভক্তগণ যারাই পুজোটা করছেন তারা কিন্তু বিছানা বা গদিতে ঘুমাবেন না, পারলে আপনারা মাটিতে ঘুমাবেন কিছু পেতে। এই পুজোতে তো মাকে ছোলা সিঙ্গার দেবেনই, সাজার জিনিস। তাছাড়াও প্রতিদিন জল, ফল, রলি, চাল, ফুল, মিষ্টি, লবঙ্গ, গুগুল নিবেদন করবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই সময় মা দুর্গার উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র জপ করুন। পুজো শেষে আরতি করুন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলে মাকে প্রণাম করবেন। আপনারা যারা পুজো করেননি
তারাও আপনারা এই মন্ত্রটা জপ করতে পারেন। আর যারা করেছেন তারা তো এই মন্ত্রটার কথা জানেন, এটা প্রণাম মন্ত্র। তা বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মা দুর্গার কৃপায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন, কারণ এই তথ্যটা অনেকেই জানে না। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ।